আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমাদের বাংলাদেশে একটা রীতি যে পুরুষ যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে বড় স্ত্রীর অনুমতি নিতে হবে। আসলে আমরা হয়তো অনেকে এটা জানিই না যে পুরুষ দ্বিতীয় চতুর্থ বিয়ে করতে কোনোদিন বড় বা ছোট স্ত্রীর কারো কোনো অনুমতি লাগে না। এটা কিন্তু দীর্ঘ অনেক আগ থেকে চলে আসছে যে একটা পুরুষ ৪টা ৫টা বিয়ে করে ফেলছে, সে কিন্তু কোনো বড় অনুমতি নেয় নাই। অনুমতি নেয় নাই বলে যে তার বিয়েটা আইনতভাবে ধর্মীয়ভাবে হয় নাই তা কিন্তু না। তবে আমরা যে প্রথা এটা বলি যে পুরুষ দ্বিতীয় বিয়ে করলে বড় স্ত্রীর সাক্ষীর প্রয়োজন আছে, সেটা তখনও ছিল না, এখনও নাই। সেটা কোনোদিনও কোনো পুরুষ দ্বিতীয় বিয়ে করলে বড় স্ত্রীর অনুমতি নেয় না। বিয়ে করতে মনে চাইলে, কাউকে ভালো লাগলে সে বিয়ে করে। একটা স্বামীর যদি তার ঘরে বউ থাকে, অন্য একটা মেয়ের সাথে যদি পরক্রিয়া করতে যায় ধরা পড়ে, তখন যে বিয়েটা করায় হুজুর কিংবা কাজী, তখন কিন্তু বড় স্ত্রীর অনুমতি নেয় না। কারণ সে ২ নাম্বারই করছে, তাকে বিয়েটা করায় দেয়। তো একটা মেয়ে কখনো ২টা বিয়ে ২টা স্বামী নিয়ে থাকতে পারবো না একসাথে, ডিভোর্স না দিয়া। এইটা হইতে পারে। কিন্তু একটা ছেলে কয়টা বিয়ে করবে সেটা নিয়ে কিন্তু আমাদের ধর্মে বা আইনে কোনোদিনও কোনো প্যাঁচগোছ ছিল না, আজও নাই। তো এইটা নিয়ে এত কথা বলার কি আছে আমি জানি না। তবে হ্যাঁ, অন্যান্য দেশগুলাতে দেখেন, মিডল কান্ট্রি যেগুলো আছে, আরবিয়ান কান্ট্রিগুলা, সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই, ওদের সাথে একটু তুলনা করে দেখেন, ওরা কিন্তু একটা পুরুষ একাধিক বিয়ে করে। আর একটা একাধিক বিয়ে সেই পুরুষই করতে পারে যেই পুরুষের অর্থর দিক দিয়া, অর্থ সম্পত্তির দিক দিয়া যার নাকি কোনো কমতি নাই। যে শুধু একটা স্ত্রী না, সে 50টা স্ত্রীকে পালন করতে পারবে, এরকম পয়সা অনেকের কাছে যদি থাকে, সে কিন্তু সেটা পারবে। কেন পারবে? কারণ তার অর্থ আছে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা নারীর সাথে একটা পুরুষ যে ঘুমাইলো, তার টুনটুনি আছে না নাই, সেটা কিন্তু আইন দেখবে না। তার টুনটুনি থাকলেও আইন দেখবে না, তার টুনটুনি না থাকলেও আইন দেখবে না। দেখবে কি? তার বউ। আইন কি দেখবে? তার ভরণ পোষণ দিছে কিনা। তো আমার কথাগুলা শুনতে খারাপ হইলেও কিন্তু আমি ঠিকই বলতেছি, একটু বিবেচনা করে দেখবেন আমার কথাগুলা। তো দেখবে কি? তার বউ, যে তার টুনটুনি আছে কিনা। টুনটুনি কার প্রয়োজন? এটা মেয়ের প্রয়োজন। তো টুনটুনি কি বুঝছে নি? তো যদি সে টুনটুনি নাও থাকে, পয়সাও থাকে, শুধু পয়সা, ভরণ পোষণ দিতে পারবে, সে যদি একটা স্ত্রী যদি ইচ্ছা করে চলে যায়, সেখানে কিন্তু আইনে ছিল, আছে যে ইয়ের টাকাটা, যে কাবিনের যে টাকাটা, সেটা সে উসুল করতে পারবে মামলা টামলা দিয়ে। আসলে কি জানেন, সেটা আনতে গেলে ৭ ঘাটের পানি খাইতে হয়। তো এখনকার মেয়েরা ৭ ঘাটের পানি খায় না। যেমন মনে করেন, কিছু কিছু বিয়ে আছে এক ইমোশনাল প্রেম আহারে, যেমন ১ টাকার কাবিন, ১ টাকার কাবিনও আছে, কোটি টাকার কাবিনও আছে। তা আমি মনে করি, যদি কাউরে ভালো না লাগে, তার কাবিনের জন্য কোনো মেয়ে বসে থাকে না, তাকে ছাইড়া দেয়। তাহলে এখানে তো এত কথার পিছনে কথার কোনো প্রয়োজন নেই। আমাদের সমাজে, মুসলিম ধর্মে আমি শুনছি, যদি তার স্বামী যদি দ্বিতীয় বিয়ে করতে চায়, তার যদি টাকা পয়সা থাকে, তাহলে নাকি সে হিংসা করতে পারবে না, তার স্বামীকে বিয়ে করাইতে হবে, পারবে। এবং মহিলারও উচিত নাকি বিয়ে করাই দেওয়া, যে করো, তুমি তো খাওয়াইতে পারবা। আর যার নাকি টাকা পয়সা নাই, তা তো একটা বউ পালারই সাধ্য নেই। একটা বউরেই তো সে স্বর্ণ গয়না দিয়া, বাড়িঘর দিয়া, গাড়ি কিনা দিয়া, ব্যাংক ব্লাস দিয়া সে পূরণ করতে পারে নাই মনের আশা। এমনকি তারে দিয়েও সে সান্ত্বনা দিতে পারে নাই, তারে দিয়েও তার হয় নাই। এটাও তো অনেক মানুষের আছে না? তে সব কিছু আপনারা একটু বিবেচনা করবেন, শুধু লাভ পাইলেন না। লাভ পাইলেই কিন্তু হবে না। যার স্বার্থ আছে তার সমার্থ নাই, যার সমার্থ আছে তার স্বার্থ নাই। আসলে কি জানেন, পৃথিবীতে কিন্তু আল্লাহ কিন্তু সবাইকে সমান করে দেয় নাই। আপনি লক্ষ্য করে দেখবেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই আল্লাহ কিছু না কিছু কিন্তু কমতি দিছে। ঠিক আছে? প্রত্যেকটা মানুষকে যদি সুখ দিত, তাহলে তো কামই হইতো। আর প্রত্যেকটা মানুষকে যদি সমান বুদ্ধি দিত, তাহলে কিন্তু কাজ হইতো। আল্লাহ যেমন প্রত্যেকটা মানুষকে সমান জ্ঞান বুদ্ধি দেয় নাই, সমান বিবেক বিবেক যেটাকে বলে বিবেক দেয় নাই। শুধু যে কোনো জিনিস পাইয়াই, ঠিক আছে, যে কোনো একটা কথা শুই নাই, মনে একটা না শুরু করে দিবেন। ঠিক আছে? যে আমি পায়ে যাম গারে, এটা হয়েছে রে, ওইটা হয়েছে রে। আসলে পুরা ঘটনাটা জানবেন, দেখেন কত কাউন্সিল করার লাগে, কত কি করার লাগে বিয়া করতে গেলে। আইন হইলো ওডি, কিন্তু ওডি তো আর মনে করেন ওই সমস্ত আইন তার মানে না, কাজীরা গেলে বিয়া করায় দেয়। কি হবে সেটা তাদের দেখার বিষয় না। এখন মনে করেন একটা মানুষ বিয়ে করতে আসলো, তার একটা বউ আছে, সেখানে সে বললো আমার বউ মারা গেছে, তা কাজী কিন্তু বিয়ে করাইতে বাধ্য।
তো মহিলার কিন্তু কি লাগে, ডিভোর্স পেপার যদি ডিভোর্স হয়ে থাকে লাগে। আর স্বামী মরে গেল তো ডেথ সার্টিফিকেট আগে লাগে তো না, এখন লাগে। তো যার নাকি ডিভোর্স হয়েছে ডিভোর্সের কাগজ লাগে, বিয়ে হয়ে যায়। তো আসলে আমরা মুসলিমদের মেয়েদেরকে কোরআনে যতটা সম্মান দেওয়া হয়েছে বাস্তবে কি ততটা সম্মান আমরা দিই? আর পুরুষ স্বামীকে কতটা ভালোবাসা উচিত, সেটা কিন্তু সেখানে লেখা আছে। আমরা কি তা মানি? আমার পুরো ভিডিওটা দেখা যারা নাকি আমাকে কমেন্ট করবেন, আমি বুঝতে পারবো যে আপনি আমার পুরো ভিডিওটা দেখছে। তো আমার কথাগুলো বিবেচনা করবেন। আমার স্বামী কিন্তু আমাকে রেখে যায় বিয়ে করছিল। সে কি আমার অনুমতি নিছিল? নেয় নাই। তার বিয়ে কি হয় নাই? হয়েছে। তাহলে এলা বোঝেন আপনারা কোন সমাজে আমরা আছি। তো কথার নাম নাগর আলী, কথার নাম সাগর আলী, কথার নাম ট্যামকর আলী। অনেক কথা বলে ফেললাম। ভুল টিউটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ কথা পৃষ্ঠে কথা, এখানে কয়েকদিন ধরে খালি আমি দেখতাছি আর শুনতাছি। আমি তো দুষ্টামি ভিডিও ছাড়ছিলাম কতগুলা, ওই যে কই কি আর কোনো ভালো কথা বলবো না, শুধু নাচ দেওয়া ভিডিও ছাড়বো, ওগুলা সব ডিলিট করে দিছি। ওরকম আর করবো না। টিকটক, ইউটিউব সমস্যা নেই, ফেসবুকে করবো না। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, ভালো ভালো ভিডিও আপলোড দেন, বোঝার মতো কথা বলুন, আপনার কথা সবাই শুনবে। আসসালামু আলাইকুম।